ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, লজ্জাবতী গাজী দেখেন, দেখেন ক্যান্সারের কোরসল নামে পরিচিত। দেখেন অনেকের পেটে পাথর হয়, তাদের জন্য কিন্তু এটা বেটার সলিউশন। এটা হলো তুলসী। হ্যাঁ, তুলসী দেখেন, প্রত্যেকটা গাছ এক একটা ঔষধ। এটা হলো লক্ষ্মীপুর খলাবাড়িয়া ঔষধি গ্রামের ঔষধি বাগান। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিন্তু কোনো জঙ্গলের ভিতরে যাচ্ছি না। এটা হলো ঔষধি গ্রামের ঔষধি বাগান। এখানে বিভিন্ন ধরনের ভেষজ আইটেম গাছ গাছমো আছে, যেটা আমরা এখান থেকে সারা বাংলাদেশে আপনাদের কাছে প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে এত রকমের গাছ গাছামো এখানে আমি দেখে অবাক হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের নিজ গ্রামে ঔষধি গ্রামে। তো চলুন আমি আপনাদেরকে আরো কিছু দেখাই গাছ গাছামো। যে দেখেন, এটা কিন্তু এক প্রকার ওষুধের গাছ। মানে এত প্রকার ওষুধের গাছ, এগুলোর আসলে নাম বলা মুশকিল হয়ে যায় আমাদের কাছে। হ্যাঁ, এই হলো বিষয়। এই যে পাথরকুচি, এই যে পাথরকুচিটা দেখতেছেন, এই পাথরকুচিটা কিন্তু আপনার পেটের পীড়ার জন্য ভাই, অনেকের পেটে পাথর হয়, তাদের জন্য কিন্তু এটা বেটার সলিউশন। সো আপনি কাঁচা পাতাটা খাবেন যদি আপনার প্রয়োজন, যদি আপনি ওইরকম সিস্টেমে পান, তাহলে কাঁচা পাতাটা খাবেন, আপনার জন্য খুব ভালো উপকার হবে। এদিক দিয়ে দেখেন কত রকম ভেষজ গাছ গাছামো আইটেম, মাশাআল্লাহ। এক প্রকার পেয়ারা, এটা এক প্রকার পেয়ারা গাছ, কিন্তু এটা যে কি গাছ আসলে বলা বড় মুশকিল। পেয়ারাই কিন্তু অন্যরকম আর কি। এগুলা কিন্তু কোনো আমি অন্য কোনো জগতে আছি না, এটা কিন্তু জাস্ট আমি ভেষজ বাগানে আছি। তো দেখেন, এই যে এই গাছটা দেখে আমি অবাক হয়েছি। মানে ভাই, এত কিছু নাম আসলে আমার মুখস্থ নেই, সত্যি কথা। এই হলো বিষয়। এই যে দেখেন, ভেষজ গাছ, এটা হলো ঔষধি বাগান। এটা হলো লক্ষ্মীপুর খলাবাড়িয়া ঔষধি গ্রামের ঔষধি বাগান। সো যাদের এরকম বাগানে আসতে মন চাই, তারা আমাদের ঔষধি গ্রামে এসে ভিজিট করতে পারেন। খলাবাড়িয়া সরাসরি 0 পয়েন্টে আসলে আপনি আসতে পারবেন। কোরসল গাছটা একটু দেখাই, ক্যান্সারের কোরসল নামে পরিচিত। দেখেন, এই যে ফলটা অস্থির না, সুন্দর। এরপরে যদি আমি একটু ক্লোজে আনো, ক্লোজলি দেখো জিনিসটা। আচ্ছা, এরপরে এরপরে আমি যদি লজ্জাপতি গাছ দেখাই, এটা কি লজ্জাপতি? ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, লজ্জাপতি গাছ। এই দেখেন, এই যে দেখেন, ক্লোজলি, এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছে পাতা কিন্তু বুঝে যাচ্ছে আর কি। কি একটা অবস্থা, গাছের মধ্যে পাড়া দিও না। এইখানে অশ্বগন্ধা লাগানো হয়েছে। আমার তো ওইটাই দেখার বিষয়। গাছ কিন্তু সাবধানে, যে এখানে কিন্তু অশ্বগন্ধার এক ভিন্ন রকম জাত আর কি। যে দেখেন, এখানে একটা অশ্বগন্ধার ভিন্ন রকম জাত আর কি। প্রত্যেকটা গাছ এক একটা ঔষধ, মাশাআল্লাহ। যাদের হাঁচি কাশির সমস্যা, অথবা যাদের জ্বর হয়, তাদের জন্য এক প্রকার গাছ। যাদের পেটে, ওই যে বললাম যে পাথরকুচি, এটা এক প্রকার গাছ। এর পরবর্তীতে আপনি অশ্বগন্ধা, যেটা আপনার ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতার জন্য দূর করে, এক প্রকার গাছ। ক্যান্সার ক্রোসলি, যে আপনার শরীরটা লাইফলি যদি ফিট রাখতে চান, এটার জন্য এক অপরাজিতা ফুল, যেটা হলো আপনার চায়ের জন্য মানুষ খায় আর কি। সো বিভিন্ন ধরনের ভেষজ আইটেম। এরপরে আরো কিছু দেখায় আপনাদেরকে, একটু আমার সাথে আসেন। এটা বাংলাদেশে একমাত্র আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন আর কি। যে এটা হলো তুলসী। হ্যাঁ, তুলসী দেখেন, এই জিনিসটা আসলে সব জায়গায় আপনি পাবেন না। আর এবার ন্যাচারালের অনেক প্রশ্ন থেকে যায়, কি এই জিনিসটা কি আসলে ন্যাচারাল না অন্য কিছু। সো আমাদের এখানে সব মানে ন্যাচারাল পাবেন জিনিসটা, কাঁচা হোক, শুকনা হোক, পাতা হোক, সবকিছুই পাবেন, এবং পাউডারও পাবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। So, এই যে এটা কি অপরাজিত না? এটা কি গাছ? ও যাই হোক, এই গাছটা অপরিচিত মনে হচ্ছে, অপরাজিতা না হলে অপরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস খুব সুন্দর ভাবে দেখাই। বাগানটা আগে ছোট ছিল, এখন আরেকটু বড় করা হয়েছে। এই যে এদিকে আসেন, মানে গাছের আসলে এত প্রকার। এই এই গাছটা কি ওইটা যেটা যে মানুষ হাত পা ভাঙলেই কি এটার পাতা হিসাবে দেয়? না। আচ্ছা, এদিকে আসুন। এই যে আরেকটা ফল আছে এখানে, পরিষ্কার করা হচ্ছিল আর কি। জিনিসটা আমার কাছে দেখে ভালো লাগলো, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এক প্রকার ড্যাঙার মতন, কিন্তু জিনিসটা এরকম না। এই আর কি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ।